উচ্চশিক্ষার আঙিনায় নতুন পথ চলা, আর সেই যাত্রার শুরুতেই নতুনদের বরণ করে নিল বিয়ানীবাজার সরকারি কলেজ। এক অনাড়ম্বর ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এই পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ ও প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের কলেজের নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান। জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে এসে সুশৃঙ্খল জীবনযাপন ও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তারা। আমাদের দৃষ্টি তালুকদার ক্যাডেট দৃষ্টি তালুকদার যেটা গীতা পাঠ করলো তার সারাংশ দ্বারা এরকম যে তুমি নিজেকে যে আমাকে আলো এমন ভাবে পরিচালিত করো, দীপ্তি ছড়াও, যাহাতে নিজে আলোকিত হোক, জগৎ আলোকিত হয়। এটার অর্থ এটা। যাই হোক, তোমরা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ অনেকেই তোমাদের সাথে ভর্তি পরীক্ষা অংশ নিয়ে এখনো রিলিজ স্লিপের অপেক্ষা। তোমরা যেহেতু উচ্চশিক্ষায় নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছ, বিষয়ভিত্তিক জ্ঞানটা যারা তোমরা বাংলায় ভর্তি হয়েছ অথবা দর্শনে ভর্তি হয়েছ, বিষয়ভিত্তিক জ্ঞানে তোমাকে পারদর্শী হতেই হবে। তার কারণ হচ্ছে তুমি সম্মান স্টুডেন্ট। সম্মান রাখতে হলে তোমাকে বিষয়ভিত্তিক জ্ঞানটা তোমাকে বিষয়ভিত্তিক জ্ঞানের জ্ঞানী হতে হবে, নতুবা তোমার প্রতিবেশ তোমার পরিবেশ তোমাকে নিয়ে ঠাট্টা করবে। কি পড়ালেখা করছে, অনার্স করছে অথচ অনার্স বাগানটাই বাগে না, অনার্স করছে অথচ সন্তরা বাগান দন্তিষ্ট হবে না তাই বছর হবে এটাই জানে না। অতএব আজ থেকে তোমরা অধ্যয়নের মন মানসিকতা নিয়ে তোমরা সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করো, আমি সেটাই প্রত্যাশা করবো। তোমরা তোমাদের মেধা মননের সুযোগ্যতা পরিচয় দিয়ে, উৎকৃষ্টতার পরিচয় দিয়ে তোমরা এই প্রতিষ্ঠানে এসছো। তোমরা ভালো করে মনে রেখো, মনে করে দেখো, যাদের সাথে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু হয়েছিল, প্রাথমিক যাদের সাথে তোমরা পড়ালেখা শুরু করেছিল, তাদের কতজনকে আজকে তোমাদের পাশে তোমরা দেখছো। সুতরাং সেই অর্থে তোমরা ভাগ্যবান এবং সেই অর্থে তোমরা যোগ্য। একটা দেশ, একটা সমাজ, একটা দেশের সভ্যতা, একটা দেশের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মের প্রচেষ্টা ফলেই গড়ে ওঠে। আমরা এই যে দেশে আছি, সেই দেশের আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সেই দেশের সুনাগরিক হওয়া। এই সুনাগরিক হওয়ার বৈশিষ্ট্যটা কি? সুনাগরিক হওয়া হচ্ছে নিজকে শিক্ষিত করা, নিজকে আলোকিত করা এবং সেই আলো অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। পড়াশোনার নতুন ঠিকানায় পা রেখে উচ্চশিক্ষার এই নতুন যাত্রায় নবাগত শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কৈশোরের গণ্ডি পেরিয়ে কলেজের বড় ক্যাম্পাসে আসতে পেরে নিজেদের উচ্ছ্বাস ও আনন্দের কথা প্রকাশ করেন নতুন শিক্ষার্থীরা। আমি অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আজকে খুব ভালো লেগেছে। আর নতুন ক্লাস, স্যারদের বক্তব্য অনেক ভালো লেগেছে, যে আমার জীবনে সামনে এগিয়ে চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলো আমার জন্য ভালো হয়। আমি বিয়ানীবাজার সরকারি কলেজে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে এসেছিলাম। সেই জায়গায় আমাদের স্যারেরা তাদের নিজেদের পরিচয় দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ছাত্র জীবনে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং আমরা এর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। এবং তিনি স্যারেরা আমাদেরকে বলেছেন সামনে আমাদের যেই ক্লাসগুলো হবে সেইগুলো আমরা কিভাবে নিয়মাবর্তিতার সাথে অ্যাটেন্ড করবো সেটা স্যারেরা আমাদেরকে করে দিয়েছেন। শিক্ষকদের ভালোবাসা আর সহপাঠীদের সাথে চেনা জানার মধ্য দিয়ে শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায়।